আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঠাকুরগাঁও সুগার মিলের মোহনপুর ফার্মের প্রায় 10 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে খেজুর বাগান। হাজার খানেক গাছের এই বাগানে এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের সংগ্রহ করা রসে তৈরি হচ্ছে গুড়। আর এই কর্মযজ্ঞ দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে আসছেন ক্রেতারাও। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এক সময় ঠাকুরগাঁও খেজুর গুড় আসতো রাজশাহী থেকে, এখন সেই যোগান আসছে ঠাকুরগাঁও সুগার মিলের মোহনপুর ফার্ম থেকে। রাজশাহী থেকে এসেছেন গাছি আর গুড় নির্মাতারা। তারা বলছেন, যে পরিমাণ গুড় প্রতিদিন উৎপাদিত হচ্ছে তা জেলার চাহিদার তুলনায় বেশি। দাম ও মৌসুমের উৎপাদন বিবেচনায় ভালো লাভের আশা করছেন উৎপাদকরা। আমরা রাজশাহী জেলা থেকে এসেছি, এখানে 7 জন এসে গাছ কাটা কাজ করছি। খেজুরের ঘাটি আনতে প্রায় 7-8 জন লাগে, প্রায় 15-20 জন লোক আমরা এখানে কর্ম করি। রসের ভিতরে আপনার ওই ফিটকারে আর চুন ছাড়া দিত কিছুদিন আমরা খেজুরের রস এবং টাটকা গুড় খাওয়ার জন্য এদিকে চলে আসছে। খেজুরের রস খাচ্ছি, এটা কতটুকু হাইজিনিক, আর এইখানে পরিবেশন যে করছে প্লাস হলো খেজুরের রসটা কিভাবে সংগ্রহ করছে, এই জিনিসটা আমরা মূলত জানার জন্য আমি আসছি। গুড় কিনে নিব, এখান থেকে পাইকারি নিচ্ছি, আমরা বড় বড় হাটে বিক্রি করি। আমি এখানে আসছি খেজুরের রস নেওয়ার জন্য। খেজুর গুড় উৎপাদন জেলার অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করলো বলে জানালেন এই জনপ্রতিনিধি। পিওর গুড় এখানে উৎপাদন হয় এবং মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে কিনে নিয়ে যায়। আমরা আগে কুষারের গুড় খেতাম, এখনো আছে আমাদের এই অঞ্চলে, কিন্তু খেজুরের গুড়ের যে একটা চাহিদা ছিল আমাদের জনমানুষের মধ্যে, সেটা এই এলাকার এই বাগানের মধ্য দিয়ে এটা এই এলাকার মানুষ প্রকৃত খেজুরের গুড় এখান থেকে পাবে। মোহনপুর ফার্মের এই অভিজ্ঞতাকে সারা জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।